ছোটোবেলায় অপেক্ষা করতাম কখন রমজান মাস শেষ হবে আর ঈদের আনন্দ খুব সুন্দর করে উপভোগ করব। নতুন জামা কাপড় পরে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একত্রিত হয়ে সবার বাসায় ঘুরতে যাওয়া, মজার মজার আইটেমের খাবার খাওয়া, আর সবচেয়ে যে মজার বিষয়টা ছিল সেটা হচ্ছে সবাইকে সালাম করে সালামি নেওয়া। আসলে ঈদের আনন্দটা সত্যি খুব আনন্দের ছিল, তাই না? এখন হয়তো অনেকেই বলতে পারেন যে এই অসময়ে ঈদের কথা বলছি কেন। এটা বলার একটাই কারণ ছোটোবেলায় যখন ঈদের আনন্দ উপভোগ করতাম তখন সেটা ছিল ছোটোকালের ঈদের আনন্দ। আর এখন যে ঈদের আনন্দটা ফিল করি সেটা হচ্ছে বাবার বাড়ি যাওয়ার আনন্দ। মানে এখন এই আনন্দটাই মনে হয় যেন ঈদের মতো একটা আনন্দ কাজ করে। আমার মনে হয় এটা শুধু আমার না, প্রত্যেকটা মেয়েরই এমনটা হয়। মানে বাবার বাড়িতে যাওয়ার সময় এখন মনে হয় যেন একটা মনের ভিতরে ঈদ ঈদ ভালো লাগা কাজ করে। পৃথিবীর যে প্রান্তে আপনি থাকেন না কেন, বাবার বাড়ির ঘরটা যদি ভাঙা টিনের ঘরের চালাও হয় তাহলে কিন্তু মনটা পড়ে থাকে ঠিক সেই মায়ের আঁচলের নিচে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো বরাবরের মতো কিন্তু আজকেও চলে গিয়েছিলাম বাবার বাড়িতে। তো প্রথমে বলে রাখি, এটা হচ্ছে আমার অনেক দিনের আগের ভিডিও। মানে যখন আমার হাজব্যান্ড দেশে আসছিল ঠিক তখনই। আসলে লং ভিডিও যেহেতু ভয়েস দেওয়া, এডিট করা সব কিছু মিলিয়ে আসলে সময় স্বল্পতার কারণে ভিডিওগুলো এডিট করা হয় না আর দেওয়া হয় না। তো যখনই সময় পাই তখনই চেষ্টা করি আপনাদের সাথে ভিডিওগুলি শেয়ার করার জন্য। তো প্রথমেই কিন্তু আমার দাদু বাড়িতে চলে গিয়েছিলাম। তো সেখানে দেখতে পেয়েছিলেন যে একটু আমি খাবারের ছবি দিয়েছিলাম। ভিডিওটা কেন জানি আমার কোনো কারণে গ্যালারি থেকে ডিলিট হয়ে গিয়েছিল, যার কারণে আমি শেয়ার করতে পারিনি। মানে প্রথমে দুপুরে গিয়ে কিন্তু ওখানে খাওয়া দাওয়া করেছিলাম। তো মাশাআল্লাহ প্রত্যেকটা খাবারই কিন্তু খুব মজা হয়েছিল। তারপরে কিন্তু আমরা বিকেলবেলা এই যে আমার বড় বোনের বাড়িতে চলে আসছি। আর আমার বড় বোনের বাড়ি যেহেতু একটু নতুন করে বিলের মাঝখানে করা হয়েছে, সেজন্য কিন্তু এখানে এই যে চারপাশে অন্যদের জায়গা জমি হওয়াতে এখনও রাস্তা করতে পারে নাই। তো ভবিষ্যতে যদি কোনো একদিন আল্লাহ তাআলা রহম করেন তাহলে হয়তো রাস্তা করবেন। আর যেহেতু এখানে নতুন ধান ফেলা হয়েছে, ধানের চাষ, তো সেজন্য কিন্তু এখানে বৃষ্টির পানিতে পানিগুলো জমে গিয়েছে। তো একটু যেতে কষ্ট হচ্ছে, তবে ভালো লাগে যখন আমরা যেহেতু শহরে থাকি। তো গ্রামে আসলে কিন্তু এই ধরনের পরিবেশগুলো দেখলে সত্যি খুব ভালো লাগে। তো সবাই কিন্তু চলে যাচ্ছে, আমার মেয়েকে নিয়ে কিন্তু আমার বড় বোনের ছেলে চলে যাচ্ছে, আমার হাজব্যান্ডও কিন্তু চলে গেছে। আমি কিন্তু রয়ে গেলাম, যেহেতু আমার বোরকা পরছি, হাতে ব্যাগ, তো সব কিছু মিলে আসলে পানির ভিতর যাওয়া হচ্ছে না। তো এই যে আমার ভাগ্নে আসছে, তো কিন্তু ওকে দিয়ে আমি ব্যাগগুলো দিয়ে দিব। আর ওকে বলতেছি আমাদেরকে এরকম আন্টিদেরকে আনতে হলে অবশ্যই কষ্ট করতে হবে। তো তারা কিন্তু তাও রাজি, মানে কষ্ট করতে রাজি আছে, আমাদেরকে আসতে হবে, সেটাই হচ্ছে কথা। আসলে খালাদের প্রতি, আন্টিদের প্রতি মায়া মমতা থাকলে এরকমই। যাই হোক, কষ্ট করে কিন্তু আমিও চলে যাচ্ছি। তবে আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ আমার কাছে কিন্তু এগুলো ভালো লাগে, যেহেতু গ্রামে থাকি না। আর গ্রামে হঠাৎ করে আসলে কিন্তু এই ধরনের পরিবেশগুলো ভালোই লাগে। আর গ্রামের তো আসল মজা হচ্ছে এগুলো, যদিও একটু কষ্ট হচ্ছে, বাট আনন্দের মুহূর্তটা কিন্তু কষ্টের মধ্যে হলেও ভালো লাগে। তো এই যে চারপাশটা দেখাচ্ছি সবুজ আর সবুজ। নতুন কিন্তু এখানে ধান রোপণ করা হয়েছে, মাশাআল্লাহ সবুজ আর সবুজ দেখে কিন্তু খুবই ভালো লাগছে। আর এই যে আপনাদেরকে একটা চমৎকার জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখেন আমি হাঁটতেছি আর একটা ফড়িং। ছোটোবেলায় কিন্তু অনেক দেখেছি, বড় হওয়ার পর কিন্তু তেমনটা দেখা হয় না। মাশাআল্লাহ একদম কাছ থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা এই ছোটোবেলার স্মৃতিটা কার কার মনে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা কী নামে ডাকেন আপনারা সেটাও জানাবেন। তো এই তো আপুর বাসায় কিন্তু চলে আসছি। আসার পরে কিন্তু এই যে আপু আমাদের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো আমি হচ্ছে আপুকে একটু হেল্প করছি, কারণ আপু যেহেতু একলা আর কেউ নেই। তো আমি আপুকে একটু রান্নাবান্নার কাজে হেল্প করতেছি। আর আমাদের মেয়েদের জীবনটাই হচ্ছে এমন, পৃথিবীর যে প্রান্তে যান না কেন, আপনি যেখানেই যান না কেন, রান্নাবান্নার কাজ কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। আর যারা রান্নাবান্না করতে পছন্দ করে বা করে তাদের কাছে কিন্তু এসব আর খারাপ লাগে না, মানে যারা রান্না করতে ভালোবাসে। তো এটা এদিকে হচ্ছে রুই মাছ দিয়ে কিন্তু রান্না করা হচ্ছে, মানে রুই মাছ টমেটো দিয়ে একটু ভুনা ভুনা করে রান্না করা হবে। তো রুই মাছটাও কিন্তু হয়ে গেছে, সবশেষ হচ্ছে কেন ধনেপাতা আর টমেটো দিয়ে একটু মাখা মাখা ঝোল করে কিন্তু এটা নামিয়ে নেবে। মাশাআল্লাহ রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমার কাছে কিন্তু রুই মাছও ভালো লাগে, মানে সব মাছই আমার খেতে ভালো লাগে, তবে রুই মাছটাও কিন্তু একটু বেশি খাওয়া হয়। আমার শ্বশুরবাড়িতেও কিন্তু রুই মাছটা বেশি আনা হয়। সেই সাথে এদিকে হচ্ছে আপু ইলিশ মাছ ভাজি করছে। আর যেহেতু আমরা আসবো বলছি সেজন্য কিন্তু আপু একদম অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসছে। তো যদিও আমার হাজব্যান্ড ইলিশ মাছ খাবে না বলছে, কিন্তু তারপরেও আমি জানি সে কিন্তু ভাজা মাছ পেলে অবশ্যই মজা করে খেতে পছন্দ করে। আর ইলিশ মাছের কিন্তু ডিমও হয়েছিল, ডিমটাও কিন্তু আপু ভাজি করবে। সেই সাথে কিন্তু আরও অনেক রান্নাবান্না করছে, পোলাও, সাথে হচ্ছে চিংড়ি ভুনা। তো সব রকমের রান্না কিন্তু আমি ভিডিও নিই না, যেহেতু রাত হয়ে গিয়েছে রান্নাবান্না করতে করতে।
আর সবাই যেহেতু খাবো আর পুরো ভিডিওটা করতে গেলে দেখা যাবে অনেক বড় হয়ে যাবে। তো সব কিছু রান্না কিন্তু রেডি। এখন হচ্ছে এই যে টেবিলে আপু সার্ভ করে দিয়েছে। আর আমরা যেহেতু আসছি, তো আমার ছোটো বোনের হাজব্যান্ডও আসছে। যখনই কিন্তু আমি বাবার বাড়িতে আসি তখন কিন্তু আমরা এরকমই করি, মানে বোন থেকে খবর দিয়ে ওরাও কিন্তু আসে। আসলে বাবার বাড়িতে আসে আনন্দটাই হচ্ছে এরকম। খাওয়াটা বড় কথা নয়, সবাই মিলে একসাথে হয়ে আনন্দ, কথাবার্তা বলা, সময় কাটা, এটাই হচ্ছে মেইন। খাওয়া তো সব জায়গায় খাওয়া হয়, এটা হচ্ছে বড় ব্যাপার না। এই তো আজকে এই পর্যন্ত। এরপরে কি করলাম না করলাম সেটা না হয় অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা অবশ্যই পেয়ে যান। তো আর ভিডিওগুলো ভালো লাগলে একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।